পথে পথে আন্দোলন। আমরা কি আন্দোলন দিচ্ছেন? রাজপথে মার খেয়েছি, বাড়ি বাড়ি খেয়েছি, বন্দুকের নলের বাড়ি খেয়েছি, তো রাজপথ জানি নাই। তবে আপনাকে বসেছি তামসা দেখার জন্য নয়। আমাকে সারে বিশ্ব চিনে এবং আমি সবাইকে বলতে চাই, এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জল পিছিয়ে ছিল, তখন আমরা এক পায়ে যুদ্ধ করেছি। আমাদের আশা না পূর্ণ, আমরা করে রাজপথ যাবো না। আমাদের যে কথা আমি বলতেছি, প্রত্যেকটা কথা শুনবেন ডক্টর ইউনূস সাহেব। আমি আপনাকে বলি, আমাদের নাসিরনগর শহর হবিগঞ্জ যে রাস্তার কাজ পাইতে বন্ধ করবে, তাদেরকে প্রতিহত করব। আমার নাম আনোয়ার পাশা রিস্কা চালক। আমি যা বলি এক কথাই 100 কথার সমান। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি গুরুত্ব এই কাজ চালিয়ে যান। আমাদের নাসিরনগর শহর হবিগঞ্জের মানুষ আজকে কেন কষ্ট হলো, কেন আজকে কষ্ট হলো? আপনারা কি আঙ্গুল চুষেন? আঙ্গুল চুষেন নাকি? 16 বছর যুদ্ধ করে আপনারা বলছি, আপনারা বুড়ো করতেছেন না, বুড়ো বেড়াইতেছেন না, কোনো জনতা কোনো কথা বলতেছেন না। আজকে মানুষের অতুষ্টি আছে, সবাই রাস্তা নেমে গেছে। কেন কেন আজকে পথে পথে আন্দোলন? আমরা কি আঙ্গুল চুষেন? আমার কথা দ্রুত নির্বাচন আপনি করেন, আপনি ব্যর্থ হয়ে যেতেছেন। আপনি দ্রুত তাড়াতাড়ি নির্বাচন করেন। আমরা এই নির্বাচনের জন্য প্রতিষ্ঠা হয়েছি, রাজপথে মার খেয়েছি, বাড়ি বাড়ি খেয়েছি, বন্দুকের নলের বাড়ি খেয়েছি, তো রাজপথ জানি নাই। তবে আপনাকে বসেছি তামসা দেখার জন্য নয়। আমি আবার সতর্ক করে বলতেছি, আপনার তাড়াতাড়ি জনগণের কথা শুনেন আর দ্রুত নির্বাচন দেন। আপনার কাছে একটাই দাবি, আমরা আপনাকে চিরস্থায়ী লিখে বসেনি, আমাদের অধিকার গুরুত্বের জন্য বসেছি। আমাদের নির্বাচন আপনি আমার এক কথা, আপনি আঙুল চুষবেন না, জনগণের কথা শুনেন। জনগণ কি চায় আপনি শুনেন। আমি আপনাকে এখনো বলি, আগেও বলছি, বলতে বলতে আমার জীবনে শেষ করছি। তবে আপনি আমার কথা দেখেন না কেন?